এসও টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়নের দেউতুল গ্রামে উপস্থিত আছি। এটি হচ্ছে লেবু সাহেবের বাড়ি এবং ওনার পরিবার বর্গের পক্ষ থেকে আজকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব এম এ আহমদ আজাদ সাহেব আছেন। ভাই, আজকে ইফতার মাহফিলে কেমন লাগছে? ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি বছরের ন্যায় আজকেও শাহ মুসন আলী আমাদের এলাকার একজন বাউল শিল্পী আসছিলেন, তার বংশধররা মোহাম্মদ লেবু মিয়া এবং ওনার বাতিজা হচ্ছে নুমান সহ যারা এই আয়োজন করছেন। প্রতি বছরই আমাদের এখানে এই 17ই রমজান তারা ইফতার মাহফিল আয়োজন করে থাকেন, বিশাল ইফতার মাহফিল। এই আউশকান্দি সহ নবীগঞ্জ এলাকায় এরকম একটি বিশাল ইফতার মাহফিল প্রতিনিয়ত আয়োজন করা একটা উৎসাহজনক কাজ এবং অত্যন্ত সোয়াবের কাজ। এই কাজটি তারা ধারাবাহিকভাবে করতে পারছেন, এই জন্য তাদেরকে, যারা এই আয়োজন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা প্রতি বছরই এখানে ইফতার মাহফিলে এবং রমজান মাসে 17ই রমজান আয়োজন করে থাকেন, তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ইফতার মাহফিল যাতে বংশ পরাপর যাতে জারি থাকে সেই প্রত্যাশা করছি। এবং তাদের যারা আয়োজন করছেন, তাদের যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত কামনা করে আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরাও আল্লাহকে দোয়া করি আগামীতেও তারা এটা করতো। আমি এই বলে আমার ধন্যবাদ দিয়ে তার আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অর্থ এলাকার প্রায় 400-500 মানুষ অংশগ্রহণ করেছেন। আজকে দেওতল গ্রামে আমার বাতিজা জুয়েল আহমদের সৌজন্যে ইফতার মাহফিল। উনি প্রতি বছরের ন্যায় এই বছরও সুন্দরভাবে ইফতার পার্টি আয়োজন করেছেন। দেওতল গ্রামের সব মুরব্বী সকল এখানে আয়োজিত হয়েছেন এবং আমি দোয়া করি উত্তর তার এই ইফতার মাহফিলগুলা প্রতি বছর যাতে দীর্ঘভাবে সে পরিচালনা করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার বাতিজা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাজু আহমেদকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন আমাদের বৃহত্তর সিলেটের তথা আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান প্রয়াত একজন গুণী লেখক সাধক বাউল মুসন আলী সাহেব, তিনি আমাদের মধ্যে নেই এবং উনি মৃত্যুবরণের পর থেকেই কিন্তু এই বাড়িতে ওনার সুযোগ্য সন্তানেরা ওনার পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের নেই আজকে আপনারা জানেন বদর দিবস, এই উপলক্ষে কিন্তু আসলে উনি প্রয়াত বাউল মুসন আলী সাহেব এবং ওনার সহধর্মিনীর ইসালে সাহাব উপলক্ষে আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা যেমনটা জানি, তো আজকের এই বিশাল ইফতার মাহফিলে যারা আগত মুসল্লি অনেকেরাম এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মহতী আয়োজন, মহতী এই অনুষ্ঠানের মাধ্যমে, ইফতার মাহফিলের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন এই নেক বাসনা যেন কবুল করেন এবং মরহুমাকে যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করেন। ধন্যবাদ সবাইকে আবারও। খাস করে আল্লাহ আমরার মাই বাপরে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দারি আজকে আয়োজন রে কবুল ফরমাও। আল্লাহ আমরা যে জায়গাটা আটকে গেছি তোমার কুদরতি হাত দ্বারা সেই ঘাট থেকে উদ্ধার করে দাও। আল্লাহ এই সময় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান রে মাফ করে দিবাই, তাদের সাথে আমরা রে মাফ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله محمد رسول